গ্রামে এই শীতের মধ্যে কিন্তু নানা ধরনের পিঠা বানানো হয়। তো আমি তো কালকে আমার মার বাড়িতে চলে এসেছি, তোমরা দেখতেই পেরেছিলে কালকের ভিডিওতে। তো সকালে ঘুম থেকে উঠে দেখি যে মা এইসব আয়োজন করে নিয়েছে। তো আমি ভাবলাম যে আমিও মার সাথে একটু পিঠা বানিয়ে নিই। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু অনেক ধরনেরই পিঠা বানানো হয়েছে। তো প্রথমে কিন্তু ভাপা পিঠাটাই বানানো হচ্ছে। তো সকালে লাল চা বানিয়ে নেওয়া হয়েছে আর এদিকে পিঠা বানানো হচ্ছে। আমাদের কিন্তু পিঠা খাওয়া হয়ে গেছে, সেটা আর ভিডিও করতে পারিনি। তার কারণ গ্রামে দেখবে যে মানে আশপাশি অনেক লোকজন আসে, ওদের সামনে ভিডিও করা তো আর সম্ভব নয়, সেই জন্য আর তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আর এই দেখো এদিকে হটকেস কিনে এনেছে আমার বোন, ওইগুলোই আর কি বার করে দেখাচ্ছিল। তো হটকেস দুটো ভীষণই ভালো লাগছিল আমার কাছে, অফার এসেছিল তো বিশাল মার্কেটে, সেই জন্যই আর কি কিনে এনেছিল। আর ওটা কিন্তু আমার বোন তো এসেছে, কালকে এসেছে, সেই জন্যই কিন্তু আমি এই বাড়িতে এসেছিলাম। আর এই যে দেখো এইগুলোকে আমরা বলি দলা পিঠা। তো মা আর আমি বানিয়ে নিচ্ছি বসে বসে। এইগুলো আমি আমার বাড়িতে নিয়ে যাব। এইগুলো চা দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো একদিকে বানানো হচ্ছে, আরেকদিকে এই পানিতে দেওয়া হচ্ছে। এগুলো আর কি প্রথমে সেদ্ধ করে নেব, সেদ্ধ করে নিয়ে তারপর আবার কিন্তু তেল দিয়ে ভেজে নিতে হবে। তারপরে চা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো কয়টা রেখে দিয়ে যাব আর কয়টা আর কি আমি নিয়ে যাব। এই যে হয়ে গেছে সেদ্ধ করা, এখন এই যে ঢেলে নিচ্ছে। আর একটা পড়ে গেল, ওটা আর উঠাবো না, যেহেতু কলপারে পড়েছে। আর মানে ওইগুলো আর কি ঘরে রেখে দিলাম। আর এখন বানানো হচ্ছে চিতই পিঠা। তো সারাদিন আজকে হেসেল পাড়েই কেটে গেছে আমার মার, আমাদের সবারই। মানে একটার পর একটা পিঠা বানানো হচ্ছে আর খাওয়া হচ্ছে। কি বলবো তোমাদেরকে, এত হাসাহাসি হচ্ছিল, সেই জন্য সকালে আর কি হেসেল পাড়ে বসা হয়েছিল। আর বিকেল 4টের সময় আর কি সমস্ত কিছু করা হয়েছে। এদিকে যে আমার হাজব্যান্ডও কিন্তু চলে এসেছে, ওকেও খেতে দিয়ে দিলাম গরম গরম চিতই পিঠা। আর কালকে যে কচুর ডাল বানানো হয়েছিল ওটা দিয়ে আর কি ওকে খেতে দিয়ে দিলাম। আর এই যে এখন আমরা সবাই মিলে খাচ্ছি ফুচকা। আজকে শুধু খাওয়া আর খাওয়া, কি বলবো, আজকে মানে খাওয়া ছাড়া আর কিচ্ছুই হয়নি আমাদের। মানে রান্না করা হয়েছে, খাওয়া হয়েছে, এটাই আর কি হয়েছে আমাদের সাথে। তো সবাই মিলেই কিন্তু ফুচকাটা খেয়ে নিছে। আমার কিন্তু একটু খিদে পায়নি, তবু আর কি খাচ্ছিলাম, ওরা যেহেতু বলছিল বারবার। তো এই যে সবাই মিলে দাঁড়িয়ে আছি, আমার বোন বলছিল একটা ফটো তুলবো, সেই জন্য আর কি সবাই লাইন হয়ে দাঁড়িয়ে আছি। অসুবিধা আছে তোমার? পরে কিন্তু আবার বিয়াও না ও হারে বিয়া আর করা না না বিয়া করে আলে আমরা দেখা আমরা খারছি বিয়া করে এত ঝামেলা করা কোন দরকার? যে ব্যবসা করে খাই, যে 10টের ব্যবসা বিয়া করলি কালা না আরো পাইছে যামু কা না। কত মানুষে কয় ভিডিও কইরো না শরম পায় না, ভিডিও করে না, ওটা মাইছে এমনি। এবার ভালো করলে ভালোই, খারাপ করলে তো খারাপই হবো। ভিডিও ভাগ আছে যে এটা কি কি দিছে ফুচকা খেয়ে চলে আসলাম বাড়িতে। আর এই যে এদিকে মা দোকানের জন্য পাঁপড় ভাজছিল, আর এদিকে আমার বোন কিন্তু বড়ইগুলো আর কি বেছে নিচ্ছিল, বড়ই ভর্তা করা হবে। এইগুলোকে কিন্তু অনেকে কুল বলে, তো আমাদের এখানে এগুলোকে বড়ই বলা হয়। ধনেপাতা কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে ঝাল ঝাল করে আর কি ভর্তাটা বানানো হচ্ছে। এইগুলো কিন্তু আমার হাজব্যান্ড কিনে এনেছিল আমাদের বাড়িতে, তোমাদের সাথে আর কি শেয়ার করা হয়নি। ওই দিন যে আমি বাজারে গেছিলাম সেদিনই কিনে নিয়ে এসেছিলাম, যেদিন মুরগির মাংস আনা হয়েছিল। তো এটার কথা কিন্তু আমার একদমই মনে ছিল না, সেই জন্য আর কি তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। কালকে আসার সময় আমি কিন্তু নিয়ে এসেছিলাম যে সবাই মিলে একসাথে খাওয়া যাবে। আমরা কিন্তু 3 বোন 1 ভাই। তো 3 বোন কিন্তু সব সময় একসাথে হওয়া হয় না, যেহেতু ওই যে এটা কিন্তু আমার মেঝো বোন, ওর অনেকটা দূরেই বিয়ে হয়েছে। আমার তো পাশেই বিয়ে হয়েছে, আমার যখন ইচ্ছে হয় তখনই আমি কিন্তু চলে আসতে পারি। তো ও তো সব সময় আসতে পারে না, সেই জন্যই আর কি 3 বোন একসাথে হলাম। এভাবে কিন্তু সব সময় হওয়া হয় না, একসাথে হওয়া হয় না। তো যাই হোক, ভীষণই ভালো লাগছিল, ভীষণই মজা করছিলাম 3 বোন মিলে। নানা রঙের পিঠা
উৎসব হচ্ছিল আর মানে অনেকই মজা করছিলাম সবাই মিলে। তো এই দেখো আমার মেয়ে এদিকে ভাত বাড়ছে, এইগুলো কিন্তু বাসি ভাত, ঠিক আছে। এইগুলো কি বললাম যে ধনেপাতা, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ঝাল ঝাল করে মেখে নিব। আমরা মানে সবাই একসাথে হলে কি খাবো কি না খাবো আর কি বুঝতে পারি না। আর এই খাবারগুলো কিন্তু একা একা খেতে ভালো লাগে না, অনেকেই বসে মিলেঝিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এইদিকে কিন্তু শুটকি ভেজে দিচ্ছে, এই মানে ভাত মাখাটা কিন্তু শুটকি দিয়ে আর কি করা হবে। আমার একটু মনে ছিল না, পরে আমার বোনই বলল যে শুটকি আর থাকলে শুটকি দিলে আরও ভালো লাগতো। তো মা বলল যে আছে তাহলে ভেজে দিচ্ছি, তাহলে শুটকি মাছ দিয়ে মাখিয়ে নাও, ভালো লাগবে খেতে। এই খাবারটা কিন্তু আমার আব্বা খেতেন, মানে ভীষণই ভালোবাসতেন এই খাবারটা। আব্বার কাছ থেকে আর কি শিখেছি, তো সেইভাবেই আর কি খাওয়ার চেষ্টা করছি। কিন্তু আমার আব্বা যেভাবে বানাতেন কিন্তু সেভাবে আমরা পারছি না, অনেকটাই কিন্তু ভালো করে বানানোর চেষ্টা করছি, কিন্তু আব্বার হাতের যে একটা আলাদা ধরনের যে একটা স্বাদ ছিল সেটা কিন্তু আমরা যতই বানানোর চেষ্টা করি হবে না। তো যাই হোক, এইগুলো আর কি খাচ্ছিলাম আর আমার আব্বার কথা অনেকটাই মনে পড়ছিল যে উনিও এরকম করে আর কি সবাই একসাথে হলে এটা ওটা বানাতে বলতেন, নিজেও আর কি অনেকটাই হেল্প করতেন। তো আমার মার সাথে ওনার মানে আমার বাবার কথা মনে পড়ে কিন্তু অনেকটাই আর কি খারাপ লাগছিল, কিন্তু কি আর করব, সে তো আর আসবে না আমাদের মাঝে, তাই না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমার বোন ওদিকে ঝাড় দিয়ে নিচ্ছে আর এইদিকে আমার মেয়ের দুষ্টুমি দেখে সবাই হাসাহাসি করছিলাম। তো মানে 3 বোন মিলে একটাই ভাগ্নি, আর 2টো ভাগনা। আমার ছেলে 2টো কিন্তু আসেনি, ওরা কিন্তু ওর জ্যাঠার বাড়িতেই আছে। আর এদিকে দেখো আমার মেয়ে আমার মার পিছন পিছন যাচ্ছে, তার কারণ ওই যে আমার কাকাতো ভাইয়ের ছেলেকে আমার মা কিন্তু কোলে নিয়েছে, সেই জন্য আমার মেয়ের একটু হিংসে হচ্ছে যে নানির কোলে ও কেন থাকবে, তাই জন্য মার পিছন পিছন যাচ্ছিল। আর মা একটু জ্বালানোর জন্য ওকে আর কি রাস্তায় বার হয়ে গেল যে দেখবে ও কি করে না করে। তো আমার মেয়ে তো আর ওই টিনটা সরাতে পারবে না, সেই জন্য আবার ঘুরে আসলো, মানে একটু রাগ হয়েছে, রাগ হয়ে মাথাটা নিচের দিকে দিয়ে আর কি হাঁটছিল। আর এই দেখো মানে যেই মাত্র মা বাড়িতে আসছে আমার কোলে ছিল, ও দৌড়ে চলে গেল ছুটে মার কোলে। তো ওইগুলো দেখে আর কি আমরা হাঁটছিলাম, মা আবার ওকে নিয়ে রাস্তায় গেল। আর এই যে দেখো গ্রামে এইসব কিন্তু ভীষণই ভালো লাগে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি আগুন তাপানো হচ্ছে, রাস্তায় আর কি আগুন ধরিয়েছে, পাতা জড়ো করে রাখে। গ্রামের মানুষ কি করে, পাতা জড়ো করে রাখে, সবাই যখন একসাথে হয় তখন কিন্তু এই যেরকম আগুন ধরিয়ে দেয়, সবাই আর কি বসে বসে আগুন তাপানো হয়, অনেক গল্প করা হয়, এইসব কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এই যে দেখো এদিকে ছেলে নেই মেয়ে নেই, সবাই সবাই বুড়ো বুড়ি আর কি সব বয়সের লোকজনই কিন্তু বসে বসে এরকম করে রাস্তার মধ্যে আগুন তাপায়, ভীষণই ভালো লাগে। এইসব কিন্তু গ্রামে ভীষণই হয়। তো বন্ধুরা আমরা কিন্তু কালকে বাড়ি চলে এসেছি রাত্রেবেলা, রাতে 10টার সময় এসেছি। তো আজকে কিন্তু শনিবার, আর এই দেখো আমার মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি, অনেকটা রাতে এসেছি আর মানে কথা বলার ইচ্ছে করছিল না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্ত।